হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসে এসএসটি প্যাডাগজি থেকে প্র্যাকটিসের 20 থেকে 30 ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে ডিসকাস করব। তার আগে আমি আরও 19টা প্র্যাকটিস সেট এবং কনসেপ্ট ক্লাসগুলো করিয়েছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই হেল্পফুল লাগবে। তো এখন তাহলে শুরু করছি আজকের ক্লাস এসএসটি প্যাডাগজি থেকে প্র্যাকটিসের 20। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো আজকে ক্লাসের ফার্স্ট এমসিকিউটা হলো দেশ ও কাল হলো অবিচ্ছেদ্য দুইটি অংশ, একই অংশ নির্বিচ্ছিন্ন অংশ সবকটি। সো কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অবিচ্ছেদ্য দুইটি অংশ। দেশ ও কাল হলো অবিচ্ছেদ্য দুইটি অংশ। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 572 এ জ্ঞান হলো যথার্থ জ্ঞান, অযথার্থ জ্ঞান, যথার্থ ও অযথার্থ জ্ঞান কোনোটি নয়। সো কারেক্ট অ্যান্সারটা কি হবে? যথার্থ ও অযথার্থ। জ্ঞানটা কি? জ্ঞানটা হলো যথার্থ ও অযথার্থ। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভূগোল ও ভৌতবিজ্ঞানের সম্পর্কিত কোনটা? অপশন এ পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহ, নক্ষত্রমণ্ডল, নীহারিকা সবকটি। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি সবকটি। যে ভূগোল, জিওগ্রাফি আর ভৌতবিজ্ঞান রয়েছে এইটার সঙ্গে সম্পর্কিত পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহ, নক্ষত্রমণ্ডল, নীহারিকা এই সবকটি কি সম্পর্কিত ভূগোল আর ভৌতবিজ্ঞানের সঙ্গে। তার জন্য হবে অপশন নাম্বার ডি সবকটি। নেক্সট রয়েছে 574 ভূগোলের মানচিত্র প্রণয়ন সম্পর্কিত বিদ্যা হলো যে ভূগোলের যে মানচিত্র প্রণয়ন সম্পর্কিত যে বিদ্যাটা সেটাকে বলা হয় কার্টোগ্রাফি। কি বলা হয়? কার্টোগ্রাফি। সো অপশন নাম্বার এ। ভূগোলে মানচিত্র প্রণয়ন সম্পর্কিত যে বিদ্যা সেটাকে বলা হয় কার্টোগ্রাফি। নেক্সট রয়েছে ভূগোলের সঙ্গে গণিত ও রাশিবিজ্ঞান, যে ভূগোলের সঙ্গে গণিত ও রাশিবিজ্ঞান সেটা কি সম্পর্কিত নাকি সম্পর্কিত নয়, না আংশিক সম্পর্কিত, না কোনোটিই নয়। সো কারেক্ট অ্যান্সারটা হবে সম্পর্কিত। অপশন নাম্বার এ সম্পর্কিত। ভূগোলের সঙ্গে গণিত ও রাশিবিজ্ঞান সম্পর্কিত। নেক্সট রয়েছে সমাজবিদগণ প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করে মানুষের সাধারণ আচার আচরণের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর প্রতি। অপশন বি এমন একটি উপায় বা পদ্ধতির মধ্যে যেখানে জনসাধারণ এক অপরের দ্বারা প্রভাবিত বা উপকৃত হন। অপশন সি ব্যক্তির বিশ্বাসের প্রতি যেখানে গোষ্ঠীগুলির মধ্যে সত্যি এমন কোনো বিষয় নেই। অপশন ডি মানবিক ও পাশবিক আচরণের সাদৃশ্যের প্রতি। কারেক্ট আনসার হবে এমন একটি উপায় বা পদ্ধতির মধ্যে যেখানে জনসাধারণের এক অপরের দ্বারা প্রভাবিত বা উপকৃত হন। অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 577 সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হলো, সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তুটা কি? ব্যক্তি নাকি সমাজ, নাকি ব্যক্তি ও সমাজ উভয়, না কোনোটিই নয়। সমাজবিদ্যার প্রধান বিষয়টা হলো প্রথমত ব্যক্তি, তারপর সমাজ, অর্থাৎ উভয়। অপশন নাম্বার সি ব্যক্তি ও সমাজ উভয়। 578 রয়েছে সমাজবিদ্যার একটি অন্যতম ত্রুটি হলো, যে সমাজবিদ্যার অন্যতম একটি ত্রুটি কি? বাস্তবধর্মিতার অভাব, উদ্দেশ্যগত ত্রুটি, সম্ভবতার অভাব, কোনোটিই নয়। কারেক্ট আনসার বাস্তবধর্মিতার অভাব। সমাজবিদ্যার একটি অন্যতম ত্রুটি বা ভুল হলো বাস্তবধর্মিতার অভাব। সো অপশন নাম্বার এ। 579 রয়েছে নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সমাজবিদ্যার পরিধির জন্য সবচেয়ে গ্রহণযোগ্য? ব্যবসা বাণিজ্য, সমাজ সম্প্রদায়, শিক্ষা, ব্যক্তি। কারেক্ট আনসার সমাজ সম্প্রদায়। অপশন নাম্বার বি সমাজ সম্প্রদায়। নিচের কোনটি শিক্ষণ পরিপূরণের বৈশিষ্ট্য নয়, মানে টিচিং লার্নিং এর বৈশিষ্ট্য নয়? কি কি রয়েছে? অপশন এ তে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই লাভবান হয়। অপশন বি ভাষা প্রকাশে সাহায্য করে না। অপশন সি শিক্ষণ ও শিক্ষণ সহায়ক। অপশন ডি পাঠ পরিকল্পনা উন্নতি সাধন। সো কারেক্ট আনসার হবে ভাষা প্রকাশে সাহায্য করে না। অপশন নাম্বার বি ভাষা প্রকাশে সাহায্য করে না। 581 রয়েছে মোট তথ্যের কত অংশ মৌখিক ভাব বিনিময় ও কর্ম সম্পাদনের মাধ্যমে সংরক্ষিত হয়? যে মোট তথ্যের কত অংশ? এটা হবে 90% অংশ মৌখিক ভাব বিনিময় কর্ম সম্পাদনার মাধ্যমে সংরক্ষিত হয়। 90%। অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে শিক্ষণ পরিপূরণকে আমরা কত ভাগে ভাগ করে থাকি? যে টিচিং লার্নিং যেটা প্রসেসটা রয়েছে সেটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। অপশন নাম্বার সি 4 ভাগে। নেক্সট রয়েছে
ফ্ল্যাশ কার্ড কী ধরনের শিক্ষণ প্রদীপন, যে ফ্ল্যাশ কার্ডটা সেটা কী ধরনের শিক্ষণ টিচিং লার্নিং যে এইডস আমরা বলতে পারি সেটা কি হবে, ফ্ল্যাশ কার্ডটা হলো দৃশ্য নির্ভর, কি হবে দৃশ্য নির্ভর, অপশন নাম্বার বি, অর্থাৎ ভিজুয়াল এইডস, ফ্ল্যাশ কার্ডটা হলো ভিজুয়াল এইডস। নেক্সট রয়েছে ভূগোলবিদ বি.সি. ফিনিচ মানচিত্রকে ভাগ করেছেন কয় ভাগে, যে ভূগোলবিদ বি.সি. ফিনিচ মানচিত্রকে ভাগ করেছেন দুই ভাগে, কয় ভাগে, দুই ভাগে। নেক্সট রয়েছে বর্তমানে ভূগোলের মানচিত্রকে ভাগ করা যায়, যে বর্তমানে ভূগোলে যে মানচিত্র রয়েছে সেটাকে ভাগ করা যায় কয় ভাগে, সেটা তিন ভাগে হবে, কয় ভাগে, তিন ভাগে। নেক্সট রয়েছে নকশা আঁকার মধ্য দিয়ে শিক্ষার্থী কোন শক্তির বিকাশ ঘটে, যে নকশা আঁকার মধ্য দিয়ে শিক্ষার্থীর মধ্যে যে শক্তির বিকাশ ঘটে সেটা হলো কল্পনা শক্তি, ইমাজিনেশন থিঙ্কিংটা ডেভেলপ হয়, কল্পনা শক্তি, অপশন নাম্বার বি। দেওয়াল মানচিত্র কার্যকারী হয়ে থাকে প্রশ্নোত্তরের ক্ষেত্রে, বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে, পাঠ উপস্থাপনের ক্ষেত্রে, তুলনামূলক আলোচনার ক্ষেত্রে। কারেক্ট আনসার তুলনামূলক আলোচনার ক্ষেত্রে দেওয়াল মানচিত্র কার্যকারী হয়ে থাকে তুলনামূলক আলোচনার ক্ষেত্রে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনটা করার আগে তোমাদের ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। ট্যাট 1, ট্যাট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি কারো নোটসের প্রয়োজন হয়, খুবই সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা রয়েছে, ফুল সিলেবাসের নোটস রয়েছে সবগুলি সাবজেক্টই, কনসেপ্ট প্লাস কোশ্চেন আনসার রয়েছে, তার পাশাপাশি মক টেস্ট আছে এবং ক্লাস করার সুবিধাও আছে। তো তোমাদের যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, এনিওয়ে নেক্সট কোশ্চেনে রয়েছে 588 নির্দিষ্ট বিষয়ে পাঠদান করতে বিশেষ সুবিধাজনক ভূচিত্রাবলী, দেওয়াল মানচিত্র, রেখা মানচিত্র, রাজনৈতিক মানচিত্র। সো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে রেখা মানচিত্র। কি হবে, রেখা মানচিত্র। নির্দিষ্ট বিষয়ে পাঠদান করতে বিশেষ সুবিধাজনক হয় রেখা মানচিত্র। সো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে বিভিন্ন প্রদেশ বা রাজ্য ও জেলাগুলিকে বিভিন্ন রঙের সাহায্যে দেখানো হয় কোন মানচিত্রের ক্ষেত্রে, সেটা হবে কি, সেটা হবে রাজনৈতিক মানচিত্রে বিভিন্ন প্রদেশ বা রাজ্য বা জেলাগুলিকে বিভিন্ন রঙে কি করা হয়, মানে কালার করা হয় বা সাহায্যে দেখানো হয়, বিভিন্ন রঙের সাহায্যে দেখানো হয়, সেটাকে রাজনৈতিক মানচিত্র বলা হয়। সো অপশন নাম্বার বি। 590 রয়েছে রাজ্য, দেশ ও বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত পাহাড়, পর্বত, নদী, সমভূমি, মালভূমি, মরুভূমি বিভিন্ন রঙের সাহায্যে প্রস্তুত করা হয়, সেটা কোন মানচিত্রে, সেটা হবে প্রাকৃতিক মানচিত্রে। যদি দেশ রাজ্যের কথা বলা হয় সেটা হবে রাজনৈতিক মানচিত্রে, আর যদি যে কোনো একটা দেশ বা রাজ্য বা বিশ্বের প্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত যে জিনিসগুলো রয়েছে পাহাড়, পর্বত, নদী, সমভূমি, মালভূমি, মরুভূমি এগুলি বিভিন্ন রঙের সাহায্যে প্রস্তুত করা হয় যে মানচিত্রের মধ্যে, সেটাকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে নদী ও সাগর বোঝাতে ব্যবহৃত হয়, যে নদী ও সাগর বোঝাতে ব্যবহৃত হয় কোন রংটা, হলুদ, নীল, সবুজ, খয়েরি, সেটা হবে নীল। কি হবে, নীল। যে নদী, সাগর, যে জলের কোনো কিছু বোঝাতে গেলে সেই জায়গাতে আমরা নীল রং করে থাকি যে ম্যাপের ক্ষেত্রে। সো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে পাহাড়, পর্বত, মালভূমি বোঝাতে ব্যবহৃত হয়, আর পাহাড় পর্বত বোঝাতে যে রংটা ব্যবহৃত হয় সেটা হবে খয়েরি। কি হবে, খয়েরি, অপশন নাম্বার সি, ব্রাউন। নেক্সট রয়েছে লোকবসতি ঘনত্ব বোঝাতে ব্যবহৃত হয় কোন চিহ্নটা, যে লোকবসতি যে ঘনত্ব বোঝাতে ব্যবহৃত হয় রেখা, ব্রোজ, ডট, যোগ চিহ্ন, সেটা হবে কি, সেটা হবে ডট। কি হবে, ডট চিহ্ন, অপশন নাম্বার সি, লোকবসতি ঘনত্ব বোঝাতে ডট চিহ্ন ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের সামনে প্রথমে কিসের প্রতিরূপ ব্যবহৃত হয়, যে শিক্ষার্থীদের সামনে প্রথমে কিসের প্রতিরূপ ব্যবহৃত হয়, পৃথিবী, চাঁদের, সূর্যের, গ্রহর। কারেক্ট আনসার পৃথিবীর, অপশন নাম্বার এ। শিক্ষার্থীদের সামনে যে প্রথমে পৃথিবীর যে প্রতিরূপটা সেটা ব্যবহৃত হয়। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে ওয়ার্কশপের মাধ্যমে কাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে, শিক্ষক শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক, শিক্ষার্থী অভিভাবক, সহপাঠীদের। কারেক্ট আনসার শিক্ষক শিক্ষার্থী। ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, সম্পর্কটা উন্নতি ঘটে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 596 ওয়ার্কশপের মাধ্যমে কোন কাজের অনুপ্রেরণা আসে, যে ওয়ার্কশপের মাধ্যমে কোন কাজের অনুপ্রেরণা আসে সেটা হবে উৎপাদনমূলক। কি হবে, অপশন নাম্বার ডি উৎপাদনমূলক।
597 কর্মশালা পদ্ধতি সংগঠিত হয় এককভাবে, দু একজন মিলে, দলগতভাবে, সবগুলি ঠিক। কারেক্ট আনসার সবগুলি ঠিক। যে কর্মশালা পদ্ধতি সংগঠিত হয় এককভাবেও হয়, দু একজন মিলেও হয় বা দলগতভাবেও হতে পারে, তার জন্য হবে সবগুলি ঠিক। অপশন নাম্বার ডি। 598 কর্মশালা হলো একটি শিখন প্রক্রিয়া যার মাধ্যমে দলগতভাবে একে অপরের কাজ করে কিছু শেখা এবং একে অপরকে সাহায্যের বিনিময়ে সাধারণ সমস্যা সমাধান হবে। এই যে উক্তিটি, এই উক্তিটি কার? এই উক্তিটি হলো কিলপ্যাট্রিক। কার? কিলপ্যাট্রিকের। অপশন নাম্বার সি। নেক্সট, মূল্যায়ন হলো এক প্রকার, মূল্যায়নটা কি? মূল্যায়নটা হলো এক প্রকার কর্ম সম্পাদন, পরিকল্পনা, প্রকল্প পদ্ধতি, উপরের সবগুলি। এটা কি হবে? এটা হবে প্রকল্প পদ্ধতি। অপশন নাম্বার সি। নেক্সট, 600 কোন ধরনের অ্যাসেসমেন্টে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, বাহ্যিক অ্যাসেসমেন্ট, স্ব অ্যাসেসমেন্ট, অন্তিমকালীন অ্যাসেসমেন্ট। কারেক্ট আনসার অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসের 30 ইম্পর্টেন্ট এমসিকিউস। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে, তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমাদেরকে আমি সাজেস্ট করবো আগে কনসেপ্ট ক্লাসগুলি দেখো, তারপর সিকোয়েন্স মেনটেন করে তোমরা প্র্যাকটিস সেটগুলো দেখো, তাহলে তোমাদের অনেকটাই ইজি হয়ে যাবে। ওকে, সো তোমাদের যদি কারো নোটসের প্রয়োজন হয়, খুব সুন্দরভাবে একজন নিউ আপডেটেড ভার্সনের নোটস আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। একদম ফুল সিলেবাসের নোটসটাই রয়েছে, সবগুলি সাবজেক্ট থেকে নোটস রয়েছে। সায়েন্স হোক, আর্টস হোক, বেঙ্গলি হোক, ককবর হোক, ইংলিশ, সিডিপ, সবগুলি পার্টি অ্যাভেলেবেল রয়েছে। আর প্রতিটা সাবজেক্টের, প্রতিটা টপিকের একদম চ্যাপ্টার ওয়াইজ প্রথমেই রয়েছে কনসেপ্টটা একদম বিস্তারিতভাবে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার। তো তোমাদের যাদের যাদের এই নোটসটা প্রয়োজন, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। তাছাড়া আমাদের এখানে মক টেস্টও রয়েছে। তোমরা যদি চাও মক টেস্টের সিরিজ তোমরা পারচেস করবে, সেটাও তোমরা করতে পারো। মক টেস্টের সিরিজও অ্যাভেলেবেল রয়েছে, তার পাশাপাশি ক্লাস করার সুবিধা রয়েছে। তো তোমাদের ক্লাসের প্রয়োজন, তোমাদের মক টেস্টের প্রয়োজন, কিংবা তোমাদের স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন, যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলি তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।